ভারতের মুর্শিদাবাদ সীমান্তের কোল ঘেঁষে বাংলাদেশের গ্রাম চরখানপুরের আজিজুল ভাই নেট দুনিয়ায় অনেকের কাছেই খুব পরিচিত মুখ, মাটির মানুষ হিসাবে পরিচিত এই আজিজুল ভাই। সেই আজিজুল ভাইয়ের সাথে আমরা এবার চরখানপুর গ্রাম ঘুরে ঘুরে কিভাবে বাজার করে ভাবির হাতে রান্না খেলাম সেই অভিজ্ঞতাই শেয়ার করব এই ভিডিওতে। তোর মিতিয়া রে, এই তোর মিতিয়া, মিতা মিতা, তুমি ওরিফাত আমি ওরিফাত। তো আমরা এখন এই যে আজিজুল ভাইয়ের সাথে যাচ্ছি বাজারে। সেখানে যাই আমরা চাল কিনবো, ডিম কিনবো এবং উনি নদী থেকে মাছ মারি নিয়ে আসে। সেই মাছ দিয়ে আমরা ওনার বাড়িতে আজকে দুপুরে খিচুড়ি দিয়ে খাওয়া দাওয়া করবো। তো ছোটো ছোটো একটা পিকনিকও হয়ে যাচ্ছে এবং এই চর অঞ্চলে মাছ কেমন হয়, চর অঞ্চলে রান্না কেমন হয়, চর অঞ্চলে পিকনিক খাওয়ার পরিবেশ কেমন হয়, সেই পরিবেশই আজকে আমরা উপভোগ করবো আমি আর আমার বন্ধু জিম। তো যাচ্ছি আর কি। আজিজুল ভাইয়ের সাথে আমরা হাঁটতে শুরু করি রাজশাহীর পদ্মা তীরবর্তী এই চরখানপুর গ্রামের এই পথ ধরে। এখানে হাঁটার সময় মনেই হয়নি যে আমরা সীমান্তবর্তী প্রত্যন্ত এক গ্রামের পথ দিয়ে হাঁটছি। চোখে পড়ে টমেটোর ক্ষেত, গবাদি পশুসহ বেশ কিছু ঘর। চরখানপুরের এই পথ আমাদের অচেনা হলেও আজিজুল ভাইয়ের মাধ্যমে আমরা পৌঁছে যাই একটি দোকানে। আসসালামু আলাইকুম নানি। নানির দোকান? আমার পাড়াতে মানে আমার জন্ম থেকে মানে পুরাতন দোকানদার, আমার জন্ম থেকে আমি দেখে আসছি। আপনার এই বাড়িটা যে এই বাড়িটা কবে দিছেন? ওই যে বাড়িটাতে গেলাম এখন, এই বাড়িটা কবে হয়েছে? 5 বার ভেঙেছি ভাই। শুনলাম তো অনেকবার ভেঙেছি। 5 বার ভেঙেছি। এই ভাঙনে ভাঙে আবার হেঁটে আসি, ভাঙনে ভাঙে আবার হেঁটে আসি। আচ্ছা, আপনার জন্মের পর থেকে আপনি এই চরে না ওই চরে? ওইটাতে ছিলেন? এই দোকান ওখানে ছিল? সব দোকানে এক জাতি ছিল। এই দোকানদারের বাড়ি আমার বাড়ি এক জায়গায় ছিল। ও আচ্ছা, এরকম লাগা লাগে, এরকম লাগা লাগে। মিডিল যে রাস্তা, এপারে ওরা, আমি এপারে আমি। পরে এখানে আসার পর এখানে এসব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। দাও তো চাল টাল যা আছে সব দাও, তেল মেল যা আছে সব দাও। কি আছে? তেলটা লাগলে বাজার করে না। তোর খালাকে ডাকবে, চম্পা তোর মিতিয়া রে, এই তোর মিতিয়া। মিতা মিতা, তুমি ওরিফাত আমি ওরিফাত। চরের দোকান, চরের মধ্যে ছোট্ট একটা দোকান। আর এখানে যা কিছু দেখা যাচ্ছে সবকিছু রাজশাহী শহর থেকে নিয়ে আসা হয়। একজন বৃদ্ধা মানুষের এই দোকানে টুকটাক অনেক কিছুই পাওয়া যায়। সেখানে জিনিসপত্রের দাম শহরের তুলনায় বেশি, আর এই প্রত্যন্ত অঞ্চলে দাম বেশি হওয়াই স্বাভাবিক। এই গ্রামের মানুষেরা টুকটাক অনেক খরচ এই দোকান থেকেই করে থাকে। কে কিনে দিছে? আপনারা মানে এই যে বলো জিম ভাইয়া। জিম ভাইয়া কোনটা? তুমি কি খাচ্ছ? কে কিনে দিছে? জিম ভাইয়া। আমরা এই যে দোকান থেকে ডিম কিনলাম। এখানে 10টা ডিম আছে আর 10টা ডিমের প্রাইস পড়লো 150 টাকা, অর্থাৎ একটা মানে প্রতি পিস ডিমের মূল্য 15 টাকা করে। সেই দোকানের ডিম কেনা শেষে আমরা আজিজুল ভাইয়ের সাথে আবারও হাঁটা শুরু করি একটি বাড়ির দিকে। সেখান থেকে আমরা কিনবো চাল। আটার চাল একবারে ঝাড়ে দিচ্ছে। কোথায় আবাদ হয়েছিল? মাঠে মাঠে। আর পরে ধান থেকে চাল কিভাবে কুটা হইলো? ওই যে মিল আছে বাড়ির কাছে। তাহলে আমরা যে চালটা নিচ্ছি, চালটা কিন্তু এই চরেই মানে উৎপাদন নিচ্ছে। সালাদিন সুমন ভাই যখন আসে উনিও এখান থেকে চাল নিয়ে যায়। আজিজুল ভাই যেটা বললো, চালের সাথে ধানের খড় মিশ্রিত থাকায় তারা কুলা দিয়ে ভালোভাবে সেগুলো বাছে দেয় এবং এরপর সেগুলো ওজনে ওঠায়। আমরা আমাদের জন্য 5 কেজি চাল নেই এখান থেকে। এই সময় আজিজুল ভাইয়ের কাছ থেকে জানতে পারি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সালাউদ্দিন সুমন ভাইও নাকি এখানকার চাল দিয়েই আজিজুল ভাইয়ের বাড়িতে খাওয়া দাওয়া করে। বিষয়টা জেনে ভালোই লাগলো আমাদের। আজিজুল ভাইয়ের বাসায় ভাত খেতে বসেছি। আর এটা চাল হচ্ছে বিয়ার 11 নাকি বিয়ার 28। ছোটবেলায় খেতাম, আমাদের চাষ করা হতো। এটা এগুলো কি ধান? গম গম। আর এর ভিতরে ধান আছে না? এটার নাম কি বলে? কুঠি। আচ্ছা,
কতগুলো চাল আছে এখানে? 5 কেজি। 28 কত টাকা কেজি বললো এখানে? 50। চাল কেনা হয়ে গেলে আমরা ডিম আর চাল নিয়ে হাঁটা শুরু করি আজিজুল ভাইয়ের বাড়ির দিকে। তো এই যে আমাদের ডিম আর চাল নিয়ে আমরা চলে আসলাম আজিজুল ভাইয়ের বাসায়। কালা তেল কত করে লাগবে? ভাই আর বলছে যে মসুর ডাল খাবো। যেটা ভালো হবে ওইটাই ভাই মসুর ডালে ভালো লাগবে না, মসুর ডালে মানে নরম হয়ে যাবে। নরম হয়ে যাবে, তাহলে কালার ডাল নিন। কালার ডাল লাল তোর বাড়ি যেতে হবে, মানে আপনার কালার ডাল হলে পরে চলুন সমস্যা নেই, আপনার যে ভালো কালার ডালে খিচুড়িতে কালার ডালই হবে। আজিজুল ভাইয়ের বাসায় সেগুলো রেখে আমরা উনার সাথেই যাই উনার আরেক প্রতিবেশীর বাসায়। সেখানে আমরা রান্নার বাকি জিনিসগুলো কিনি। চরের মধ্যে যে বাড়িতেও এমন দোকান থাকতে পারে তা এখানে আসেই দেখা গেল। কাঁচা বাজারের প্রায় অনেক কিছু পাওয়া যায় এই বাড়িতে। মূর্তি চাষটা আমাদের এখানে হয় না, মানে পাল্লাও আছে না। এই বাড়িতে আরও দেখতে পেলাম উঠানের উপরে পুরোটাই নেট দেওয়া, যেন পাখি বা কাক কোনো কিছুই উপর দিয়ে ঢুকতে না পারে এই বাড়ির আঙিনায়। আজিজুল ভাই একদিকে কাঁচা বাজারগুলো বুঝাই নিতে থাকে আর আমি আরেক দিকে বাড়িটি ঘুরে ঘুরে দেখি। এই বাড়িতেই দেখতে পাই মুরগি, হাঁস সহ টিনের উপরে চাল কুমড়া। আসলে এইগুলোই হচ্ছে গ্রামের নির্ভেজাল সৌন্দর্য। এই 1 কেজি পেঁয়াজ কত? আম্মু কয় টাকা কেজি গো? 100। ডাল হাফ কেজি 120 মারেন। 100-120। আর সোয়াবিন 200 20 রসুন 300 টাকা কেজি। 100 রসুন কত আছে? 30 টাকা। 30 আদা কত তো? আদা 100 কেজি কত? 20 টাকা। আদা 20 টাকা। ওজন মাপা মেশিনে মাপ দিয়ে দিয়ে আজিজুল ভাই এই বাজারগুলো বুঝায় নেয় তাদের কাছ থেকে। এরপর আমরা আবারও যাই আজিজুল ভাইয়ের বাড়ির দিকে। আজিজুল ভাইয়ের বাড়িতে এসেই দেখি ওনার শাশুড়ি ইতিমধ্যে ডিমগুলো সিদ্ধ করার জন্য চুলায় বসাই দিছে। অন্যদিকে আজিজুল ভাইও কাঁচা বাজারগুলো বুঝাই দিচ্ছে ভাবিকে। ডিম সিদ্ধ হচ্ছে এটা। খালা তোমার খালাকে দাও। কি পেঁয়াজ আদা সবকিছু ছিলা হচ্ছে নাকি? কাঁচা বাজারগুলো থেকে ভাবি ইতিমধ্যে পেঁয়াজ মরিচগুলো বাছা শুরু করে রান্নার জন্য। তিনি আমাদের জন্য রান্না করবেন পদ্মার মাছ, সাথে ডিম ভুনা ও খিচুড়ি। সেটি দিয়েই আমরা সেরে ফেলবো দুপুরের খাবার। ভাবি আর আজিজুল ভাইয়ের শাশুড়ি মিলে একদিকে রান্না করতে থাকে এবং আরেকদিকে আমরা আজিজুল ভাইকে সাথে নিয়ে গ্রাম ঘুরতে বের হই। গ্রাম ঘুরে এসে দেখি রান্না প্রায় শেষের দিকে। গোটা গ্রামটা ঘুরে আসলাম, আসার পর দেখলাম যে আমাদের খিচুড়ি রান্নার অবস্থা। রান্না বান্না চলতেছে। ভালো আছেন? রান্না শেষ হয়ে গেলে বারান্দায় আমাদের বসার জন্য পাটি বিছানো হয় এবং সেখানে বসে খাবো আমরা। ইতিমধ্যে এই গ্রামের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ একজন ব্যক্তি আসে আমাদের সাথে দেখা করতে। ওনাকে সাথে নিয়েই আমরা খাইতে বসি মাটির বারান্দায় এই পাটির উপরে। প্লেটের উপরে আমাদের হাত ধোয়া হয়ে গেলে এরপরই আজিজুল ভাই আমাদের থালাতে বাটে দেন এই চরে উৎপাদন হওয়া চাল দিয়ে তৈরি গরম গরম খিচুড়ি। খিচুড়ি থেকে তখনও গরম গরম ধোয়ার ভাব উঠতেছিল আমাদের থালাতে। আজিজুল ভাই খিচুড়ি দেওয়ার পর ভাবি আমাদের থালাতে দেন ডিম ভুনা এবং সেটি দিয়েই আমরা খাওয়া শুরু করি।
পানি দাও, পানি দাও বা এই প্লেটটা দিয়ে দাও তো একটু। এই তোরা পরবার, হ্যাঁ মাছ নিয়ে এসো, মাছ নিয়ে এসো গো। এরপর পদ্মার টাটকা মাছ আমাদের খিচুড়ি পাতে আসলে খাওয়ার স্বাদ বেড়ে যায় আরও অনেক বেশি, এবং নদীর এই মাছ ছিল আমাদের আজকের খাওয়ার মূল আকর্ষণ। আমি দিনাজপুর থেকে আসি আর এই রাজশাহীতে থাকি, ভার্সিটিতে পড়াশোনা করে। খাওয়া শেষে আজিজুল ভাইয়ের বাড়ি ভিটা নিয়ে তার সাথে কিছু সময় আমাদের কথা হয়। আমরা সকাল থেকে এখানে মানে আজকে তরখান বলে সারাটা দিন কাটাইলাম, আর এই আজিজুল ভাইকে অনেক ধন্যবাদ, উনি আমাদেরকে সারাদিন সঙ্গ দিচ্ছে। কিছু বলতে চান? কি বলবো ভাই, এটা আসবেন যাবেন, একটু ভালো লাগবে, মধ্যে মধ্যে একটা কল টল দিয়েন। আর এমনি আবাদ করেন না? আবাদ তো নাই, আমার জমি নাই। জমি নাই? আদি নেওয়া নাই? আধি লোহা নাই, আমার জমি ছিল আপনার 10 বিঘা কালাই ছিল, ডুবে গেছে। ডুবে গেছে? ডুবে গেছে বলতে কি চরের মধ্যে ডুবে আছে? হ্যাঁ, পানিতে বন্যার পানিতে ডুবে গেছে। তো এখন কি আবার লাগানো যাবে না? মসুর লাগাচ্ছি, মসুর বলেছি। মসুর ডাল আইছেন, ওটা হবে, তারপরে ওটা বিক্রি করবেন? ওটা বিক্রি করবো। আর এই বাড়ির ভিটা এটা কার? এটা লোকে আধি আধি? ও, মাঝখানে একবার শুনলাম যে সারাদিন সুমন ভাই আপনার জন্য কিনে দেওয়ার কথা আছে, এবার আসবে, এসে এবার মাটি দেখে কিনে দেবে। মাটি ঠিক করছেন? হ্যাঁ, মাটি ঠিক করছেন? মাটি ঠিক করা আছে, কিন্তু আসলেই হয়ে যাবে, কিন্তু দাম দরের গেলে তো মেলা 1.5 লাখ টাকা আছে। না তবুও যেহেতু সারাদিন সুমন ভাই কথা দিচ্ছে, সেই হিসাবে করবে ইনশাল্লাহ। দিতে আসবে যখন। ঠিক আছে, তাহলে আমরা এখন এই বর্ডারটা দেখি। সবশেষ ভাবি ও আজিজুল ভাইয়ের শাশুড়িকে সালাম জানিয়ে বিদায় নিয়ে আমরা আজিজুল ভাইয়ের সাথে রওনা দেই ভারত বাংলাদেশ সীমান্তের দিকে। যেতে যেতে সালাউদ্দিন সুমন ভাইয়ের বিয়েতে যাওয়ার অভিজ্ঞতা তিনি শেয়ার করেন আমাদের সাথে। সালাউদ্দিন সুমন ভাইয়ের যে বিয়ে খাইতে গেছিলাম, কেমন লাগছিল? বিয়ে খাতে গেছে ভাই নওগাঁ দিয়ে। হ্যাঁ, সামনে দিয়ে গেলে হবে। বুঝলেন? হ্যাঁ, নওগাঁ সান্তাহার হয়ে গেছিলাম আমি। এখান থেকে যখন নওগাঁ যাই, যখন নামলো, তখন আপনার এই পুলিশে, হ্যাঁ থানার পুলিশ, ভাই আপনার নাম আইজুল না? হ্যাঁ। হ্যাঁ, ও বাবা, আপনি সালাউদ্দিনের বিয়েতে যাবেন? হ্যাঁ। পরে এবার গাড়ি দেখে দিল যে অমুক নিয়ে জায়গায় নিতে নেমে দিল। আপনি কি ট্রেনে গেছিলেন না বাসে গেছিলেন? বাসে গেছিলাম। বাসে গেছিলেন? ও, তো পরে যাই কি ওখানে ছিলেন এক রাত? না, থাকিনি ভাই, আমি চলে এসেছি। ও, আপনাকে তো মনে করেন যে নিজের মামার মতো মনে হয় সম্মান করছে। ওরে বাবা, দেখলাম তো ভিডিও। আমি যতক্ষণ না গেছি ততক্ষণ পর্যন্ত বিয়ের অনুষ্ঠান উঠেনি। হ্যাঁ, এগুলো সব জানি আমরা, দেখছি ভিডিও। উনিও মাটির মানুষ, আপনিও মাটির মানুষ, সেই হিসাবে আর কি। ভারতের সীমান্তে কি খুঁড়ি দেখা যাচ্ছে না? এই যে দূরে, হ্যাঁ, কুটি কামড়া হাত দিয়ে একটা কুটি কামড়া হাত দিয়ে। এই তো ভাই একটু বেড়ে দিয়েছি। না না, সালাউদ্দিন সুমন ভাইয়ের মতন পেট দিয়ে দেবে মুখ করছে নাকি? আমাকে সালাউদ্দিন সুমন ভাই মনে করছে। সালাউদ্দিন সুমন ভাই কোথায় আর আমি কোথায়? তবে আমি না, আপনার মতন এই গেঞ্জি গেঞ্জি থাকে। হ্যাঁ, সাদা গেঞ্জি। হ্যাঁ, আর ওই আপনার মতন পেটটা ডুব বাহিতে তো। বুঝতে পারছি। তাহলে গিয়ে ওই এই কথা বলছি। সালাউদ্দিন সুমন ভাই হচ্ছে আমার আইডল, আমি ওনাকে অনেকটা ফলো করি। ওনার মতো করে ভিডিও করার চেষ্টা করি, যদি ওনার ধারে কাছেও নেই, মনে করেন যে বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক স্থান, দর্শনীয় স্থান বা ঐতিহাসিক স্থাপনা, ভ্রমণ, ট্রাভেল, এটা নিয়ে আর কি কিছুটা তুলে ধরার চেষ্টা করি। তেমনই আজকে আসছে আপনাদের এই চরখানপুর গ্রাম তুলে ধরার জন্য। গল্প করতে করতে আমরা পৌঁছে যাই ভারত বাংলাদেশ সীমান্তের অনেক কাছে। এই সীমান্তের ওপারে রয়েছে ভারতের মুর্শিদাবাদ। একবারে নিচে ঝোপ গলা স্টেশন, দুটো ঝাড়, ওই ঝাড় থেকে আবার মুখে যাবে ইন্ডিয়া। এই ঝাড়গুলো তো ইন্ডিয়া? হ্যাঁ, এগুলো ইন্ডিয়া। এই দেখেন, এটা হচ্ছে ইন্ডিয়া, এটা বাংলাদেশ। হ্যাঁ, আগে আপনারা একটা সময় যাওয়ার সময় আপনাকে বুঝিনি যে যখন আপনি বসে আসলেন, এখন আমি মুর্শিদাবাদ থেকে যাইয়া হাট বাজার করে লিখে সব বিদায় করতে পারতো। এখন আর নাই, এখন সুচ ফেললে ভাই সুচও বন্ধ। এখন একটা সুচ ফেলে দেবেন, ওখানে বেশি বেশি দেখালো ওই যে সিসি ক্যামেরা বেড়ে নিয়ে আছে, সুচ পুজায় ফেললো, ঠিক হাত বাড়া ওই জায়গায় পাই দেবে, এমন সিস্টেম করে গেছে। আর ইন্ডিয়ান ক্যামেরা তো হাই ক্যামেরা। সীমান্ত থেকে ফেরার পথে আমাদের নজর আসে ধান থেকে চাল ভাঙার মেশিনের দিকে।
আজিজুল ভাই সেটিও বুঝায় দেন আমাদেরকে। সবশেষ পুরো একটা দিন আজিজুল ভাইয়ের সাথে এই চরখানপুরে কাটানোর পর সময়টা এখন বিদায়ের। তিনি নিজেই আমাদের সাথে যান ঘাট পর্যন্ত। ঠিক আছে ভাই, ওয়ালাইকুম আসসালাম। আসবো আবার। আর রাজশাহী শহরে আসলে জানাই না আমাদের, আমি ভার্সিটি বসে আসলে জানাই না আমাকে, তা আমার ফোন দিবেন আপনি, ওই যে ওরে ফোন দিলে হবে। আজিজুল ভাইকে সালাম জানিয়ে আমরা বিদায় নেই এই মায়াবী গ্রাম চরখানপুর থেকে। যে একবার আসবে এই চরখানপুর গ্রামে সেই হয়তো মায়া পড়ে যাবে এই গ্রামের। ধন্যবাদ।